নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমাদের এটা নিত্যদিনের সমস্যা, সেটা হলো রেলগেট ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার মতো অবস্থা রোদের মধ্যে। তো যাই হোক, তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা এবার এগোচ্ছি। আর আমাদের উদ্দেশ্য আজকে হাঁসের মাংস। আমরা খুঁজবো কোথায় পাওয়া যায়। তা আমরা এখন এই কৃষ্ণনগর রাজবাড়ির উদ্দেশ্য পার হয়ে চলে যাচ্ছি। হাঁসের মাংস শেষমেশ পেলাম, পেটে বাড়ির দিকে ব্যাক করব এবার। তা আমি আর একটা জিনিস একটু খোঁজার জন্য বেরিয়েছিলাম, কি স্কুটিতে আমাদের হাওয়া শেষ হয়ে গেছে। তো রাস্তার মাঝখানে স্কুটিতে আবার টায়ারে হাওয়া দিয়ে দিলাম। তো এই যে বাড়িতে নিয়ে আসলাম হাঁসের মাংস। ফার্স্ট টাইম খাচ্ছি, এর আগে কোনো দিন খাইনি হাঁসের মাংস, রান্না করিনি, আজকেই রান্না করব, আজকেই প্রথমবার খাওয়া। এখন জানি না কেমন হবে খেতে। একদম দেশি মুরগির মতো, দেশি মুরগির ঠ্যাংগুলো ঠিক এরকম সরু সরু হয়, হ্যাঁ, আর একদম ছোট ছোট করে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, আমাকে খালি ধুতে হবে, আর কিচ্ছু করতে হবে না, এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। তো রোদের মধ্যে ঠায় ঘুরে 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 এসেই তারপরে হাঁসের মাংস নিয়ে আসা, খাওয়া দাওয়ার জন্য। 15ই আগস্ট হাঁসের মাংস খাওয়া হবে। তো এখানে আমার আলু কাটা হয়ে গেছে, এখানে মশলা বাটা হয়ে গেছে মিক্স গ্রাইন্ডারে, আর এখানে 1 ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে। রান্নাঘরের অবস্থা আমার আজকে খুব বাজে, ভীষণ বাজে, কিন্তু তাও ভিডিও করলাম। আলুগুলো ছেড়ে দিয়েছি, এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নর্মালি মাংস যেমন রান্না করে এইভাবেই রান্নাটা করব। তো এই যে হয়ে গেছে আমার রান্না। মোবাইলে না কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, রঙটা ভালো করে দেখাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির। নমস্কার, আপনার দিন অনেক অনেক শুভ হোক।